মাত্র 10 টাকার উপকরণে এমন সুস্বাদু ডিম আলুর ভর্তা বানানো যায়, জানেন কি? আজ আমি দেখাবো অল্প সময়ে কম খরচে মজাদার ডিম আলু ভর্তা। গরম ভাতের সাথে একদম পারফেক্ট। প্রথমে একটা পাত্রে জল নিয়ে জলে লবণ দিয়ে ডিম আর আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। হাতে অল্প সময় থাকলেই আপনারা এইভাবে চটপট ডিম আলু ভর্তা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিম আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবং একটা ডিম সেদ্ধ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং কিছু ধনেপাতা আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। প্রথমেই শুকনো লঙ্কা দুটো লবণ দিয়ে ভালো করে ভেঙে নেব। প্রথমে বলে রাখি, এখানে লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো ভাঙলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। এবার সেদ্ধ ডিমটাকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব। বেশি চটকাবো না, একটু দানাদার থাকলে খেতে ভালো লাগে। এরপর সেদ্ধ আলু দুটোকে ভালোভাবে চটকে নেব। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে চটকে নিতে হবে, মসৃণ করে, তাহলে ভর্তা হবে নরম এবং সুস্বাদু। এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে মসৃণ করে ম্যাশ করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, ধনেপাতা, ডিম, আলু সব কিছু একসাথে মিশিয়ে নেব এবং এর ওপর থেকে কাঁচা সরিষার তেল 1 চামচ দিয়ে দেব। এই সরিষার তেলই এই আলু ডিম ভর্তার আসল স্বাদ এনে দেয়। আপনারাও কি কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা মাখেন? কমেন্টে জানাবেন নিশ্চয়। গরম ভাতের সাথে এই ডিম আলুর ভর্তা একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে ধনেপাতা মেশানোর কারণে ডিম আলু ভর্তা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। এরকম সহজ সরল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।